স্যার, আমার ভোট কি দেওয়া হয়ে গেছে, চলে যাব? আপনি কি ভিতরে ঢুকে ভোট দিয়েছেন? না স্যার, দিইনি এখনো। তো গাঁজা খেয়ে এসছেন নাকি? কেন বলছেন বাড়ি চলে যাবেন? না মানে আগের 5 বছর আগে তো আইছিলাম, তখন আসে ভোট দিতে গেছি, একদিন বললো কি আপনার ভোট হয়ে গেছে, চলে যাও। তাই বললাম এবারও কি আমার ভোট হয়ে গেছে নাকি। এবছর মেশিনে ভোট ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইভিএম মেশিনে। হ্যাঁ হ্যাঁ। স্যার দেখুন তো আমার ঠাকুমা ভোট দিয়েছে কিনা। আপনার ঠাকুমার নাম কি? উমা রানী। সুতমা রানী? না না স্যার, উমা রানী। ও আচ্ছা আচ্ছা, না দেয়নি দেয়নি। দেয়নি? কি ব্যাপার? কি হলো, শোলের মতো কাঁদছেন কেন? ও স্যার, এবার ভোট দেয়নি, এবার তাহলে দেখা হবে না স্যার। কেন, আপনাদের বাড়িতে দেখা হয় না? না স্যার, ঠাকুমা মারা তো গেছে 10 বছর আগে। তো ভোট দেয় কি করে? প্রতি বছর ভোটের সময় আসে আর দেখা হয় না, আর ভোট দিয়ে চলে যায়। তাই মা বললো যে এবার যা ঠাকুমার সাথে দেখা হয়নি, তাই আইছিলাম আগে আগে। কি বলেন, আপনার ঠাকুমা মারা গেছে আবার ভোট দিয়ে যায়? কি বলছেনটা কি? না স্যার, এই যে আপনার ঠাকুমা তো আগের বছর ভোট দিয়েছিল। ঠাকুমা মারা গেছে 10 বছর আগে, বললাম তো স্যার, কিন্তু প্রতি বছর ভোটের সময় আসে। এবার তো সেনাবাহিনীর দ্বারা ইভিএম মেশিনে ভোট হচ্ছে। এইবারে মনে ইভিএম মেশিনের জন্য। এটা কোনো কথা হলো? মেশিনের, সব মেশিনের দোষ। আমার ঠাকুমার সাথে দেয়া হতো না। আরে আরে কাঁদবেন না, আরে কাঁদবেন না, আরে আরে, আরে। ভাবলাম ঠাকুমার সাথে দেয়া করবো আবার। এবার ইভিএম মেশিনে কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হচ্ছে, আপনার ঠাকুমা মনে হয় ভয় পাইছে তাই আসেনি।